নমস্কার, নলেজ উইথ ভৈরব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের পৃথিবীর জানা অজানা তথ্য তুলে ধরব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকের আমাদের ভিডিওর বিষয়টি আন্দামানের একটি ছোট্ট দ্বীপকে নিয়ে, যেটিকে ব্রাত্য হিসেবে গণনা করা হয়। এমনকি ভারত সরকারও এই জায়গায় যায় না, মিলিটারিদেরকে ওখানে পাঠানো হয় না। এটা পুরোপুরি আইসোলেটেড আইল্যান্ড নামে খ্যাত। জায়গাটার নাম হচ্ছে সেন্টিনেলি আইল্যান্ড। আজকে আমরা এই আইল্যান্ডেরই ইতিহাস সম্পর্কে জানব। নভেম্বর 2018-তে আন্দামান দ্বীপপুঞ্জের প্রত্যন্ত উত্তর সেন্টিনেল দ্বীপটি শিরোনামে উঠে এসেছিল যখন জন চাউ, একজন আমেরিকান ধর্মপ্রচারক, সেখানকার বাসিন্দাদের কাছে যীশুখ্রিস্টের আলো নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। তিনি ঠিক করেন ওনাদেরকে খ্রিস্টান বানিয়ে ওনাদেরকে সাধারণ জনজীবনে মিশিয়ে দেবেন। এরপরে সেখানে পৌঁছানোর পরে ওখানকার স্থানীয় বাসিন্দারা তাকে হত্যা করে। এরপরে এই ধরনের জনগণদের নিয়ে প্রচুর রহস্য গড়ে ওঠে। বিশেষ করে বহির্বিশ্বের সাথে ধারাবাহিকভাবে যাদের এরকম কোনো যোগাযোগ নেই এবং তারা বারবার যোগাযোগের চেষ্টা প্রত্যাখ্যান করছে, তাদের ইতিহাস সম্পর্কে বহু মানুষ আগ্রহী হয়ে পড়ে। অ্যাপোক্রিফাল গল্প, যা দানব বা শিশুজাত গোত্রকে করে, তা ছড়িয়ে পড়ে। এমনকি তাদের একা ছেড়ে দেওয়া উচিত নাকি মূল স্রোতের সাথে যুক্ত করে রাখা উচিত, সেটা নিয়েও বিতর্ক পুনরুজ্জীবিত হয়ে ওঠে। জন চাউয়ের সফরের 20 বছর আগে আমেরিকান ইতিহাসবিদ এবং সাংবাদিক অ্যাডাম গুডহার্ট উত্তর সেন্টিনেল দ্বীপের খুব কাছাকাছি পৌঁছন এবং কাছাকাছি পৌঁছে তিনি বেশ কিছু সেন্টিনেলিজদের দেখতে পান। এটি একটি জীবন পরিবর্তনকারী মুহূর্ত ছিল তার জন্য, যা তাকে আন্দামানে ফিরে আসতে বাধ্য করে। দ্য লাস্ট আইল্যান্ড একটি ইতিহাসের কাজ এবং সেই সাথে একটি ভ্রমণ কাহিনী, যা বহু শতাব্দী ধরে উত্তর সেন্টিনেলিদের কাছে আকৃষ্ট লোকেদের গল্পকে নথিভুক্ত করে জানানো হয়েছে, যা সাম্রাজ্যবাদী অভিযাত্রী থেকে শুরু করে একজন উদ্ভট ভিক্টোরিয়ান ফটোগ্রাফার এবং আধুনিক নৃতাত্ত্বিকদেরকেও আকর্ষিত করে। এই মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে যেটা উনি বুঝতে পারেন সেটা হলো উপজাতির করুণ কাহিনী। তাদের উপর আধুনিকতার জাল অনাবশ্যকভাবে বন্ধ হয়ে রয়েছে, দূষণ তাদের থেকে শতহাত দূরে রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ওখানে বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের থাকার সম্ভাবনা খুবই কম হয়ে দাঁড়ায়। ইতিহাসবিদ এবং লেখক মায়া জোসেফ বইটিকে ব্লার্বে এভাবে বর্ণনা করেছিলেন: দ্য লাস্ট আইল্যান্ডে একটি সর্পিল শিশেলের কমনীয়তা রয়েছে, আধুনিক সাম্রাজ্যবাদ এবং প্রযুক্তির জালে ধরা একটি ছোট দ্বীপের আকর্ষণীয় গল্প। অ্যাডাম গুডহার্ট এমন একটি আখ্যান তৈরি করেছেন যা একটি ব্যক্তিগত আবেশ থেকে মানুষের যোগাযোগের মূল্য এবং উদ্দেশ্য সম্পর্কে একটি বিস্তৃত জিজ্ঞাসাবাদের জন্য বাহ্যিকভাবে ধারণা তৈরি করে। এই বিভ্রান্তিকর বইটি এর মধ্যে বিশাল ঐতিহাসিক জোয়ারের প্রতিধ্বনি ধারণ করে। বই থেকে এই নির্যাসটি আবিষ্কারিত হয় এবং প্রথম পরিচিতির বিষয়বস্তুকে তুলে ধরে, যেখানে তাদের বিভিন্ন শ্রোতাদের ভঙ্গিগুলিকে তাদের জন্য সুবিধাজনক শর্তে ব্যাখ্যা করা হয়েছে। যোগাযোগের মুহূর্তগুলি সেন্টিনেলিজরা কিভাবে উপলব্ধি করেছিল তা আমাদের পক্ষে জানা অসম্ভব। আবিষ্কারের যুগ শুরু হওয়ার পর থেকে 5 শতাব্দী জুড়ে প্রথম পরিচিতির প্রতি পশ্চিমা ভ্রমণকারীদের মুগ্ধতা তাদের অনুপ্রাণিত করেছে বিস্তারিতভাবে এই ধরনের মুখোমুখি হওয়ার তাদের নিজস্ব অভিজ্ঞতাগুলি বর্ণনা করতে। এই অ্যাকাউন্টগুলি সাধারণত ফর্মুল্যাক প্যাটার্নগুলি অনুসরণ করে। সর্বদা সচাটুকারীরা, কখনো কখনো বাদামি চর্মযুক্ত বর্বর, চিৎকার করে যুদ্ধের উফ
তীক্ষ্ণ হৃদয় অভিযাত্রীদের উপর তীর এবং বর্ষার বর্ষণ। প্রায়শই নেটিভদেরকে অদ্ভুত আকৃতির সামনে মাথা নত করে এমনভাবে চিত্রিত করা হয় যেন তারা নতুন দেবতাদের উপাসনা করে এবং নতুনদের উচ্চতর প্রযুক্তিতে বিস্মিত হয়। তবুও দেশীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিরল বিবরণ টিকে আছে। প্রায় সমস্ত ইউরোপীয়দের দ্বারা প্রতিলিপি করা হয়েছিল তারা পারস্পরিক যোগাযোগের একটি মাধ্যম স্থাপন করার পরে একটি স্থানীয় গোষ্ঠীর সদস্যদের সাক্ষাৎকার নিয়েছিল। কখনো কখনো এটি কয়েক প্রজন্ম পরে ঘটেছে, তবুও অশিক্ষিত গোষ্ঠীগুলির মৌখিক ঐতিহ্যের মাধ্যমে তাদের ইতিহাস যত্ন সহকারে সংরক্ষণ করার প্রবণতার অর্থ আমরা সম্ভবত প্রামাণিক অভিজ্ঞতার কিছু থ্রেড বের করতে পারি। উদাহরণস্বরূপ 1770-এর দশকে একজন ধর্মপ্রচারক স্থানীয় প্রবীণদের সাক্ষাৎকার নিয়েছিলেন যাদের আদিম দ্বীপটি ইউরোপীয়রা পূর্ববর্তী শতাব্দীতে আবিষ্কার করেছিল, যখন এটি টেরা ইনকগনিটার প্রত্যন্ত প্রান্তে পড়েছিল। আদিবাসীদের স্মৃতি এখনও সেই প্রথম যোগাযোগের বিবরণ সংরক্ষণ করে। অনেক বছর আগে একদিন প্রবীণরা মিশনারিকে বলেছিলেন কিছু স্থানীয় জেলে একটি ডোবাতে বেরিয়েছিল যখন তারা একটি অন্ধকার হুলকিং আকৃতির জলের উপরিভাগ জুড়ে প্রবাহিত বা সম্ভবত সাঁতার কাটতে দেখেছিল। তারা দ্রুত তীরে ফিরে আসে এবং তাদের দেশবাসীকে সতর্ক করে যারা সৈকতে জড়ো হয়েছিল দৃশ্যটি কাছে আসতে দেখতে। কেউ কেউ ভেবেছিলেন এটি অবশ্যই একটি সামুদ্রিক প্রাণী, অনেকে ভেবেছিল এটি খুব বড় ডিঙি বা ঘর। অবশেষে জিনিসটি এসে পৌঁছল এবং তারা দেখতে পেল যে এটি আসলেই একটি ভাসমান বাড়ি, যা অদ্ভুত রঙের পোশাক পরা সাদা চামড়ার লোকে ভরা, যার মধ্যে একজন লাল পোশাক পরা একজন লোক ছিল যাকে অন্য অপরিচিতরা পিছিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছিল। স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছিল যে এই লোকটিকে অবশ্যই ম্যানিত্ব হতে হবে, যা মিশনারি প্যারেন্টসটিকে উল্লেখ করেছেন, মহান বা সর্বোচ্চ সত্তা। অধিকন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে অন্যান্য শ্বেতাঙ্গদের অবশ্যই কম দেবতা হতে হবে যারা উজ্জ্বল পোশাক পরিহিত দেবতার সাথে থাকবেন। তারা খাদ্য এবং অন্যান্য উপহারের নৈবেদ্য নিয়ে এসে সেই অনুযায়ী ইউরোপীয়দের পূজা করত। সেই আদিম দ্বীপ ছিল ম্যানহাটন। একজন জোসেফ কনরাডের মার্লোর কথা মনে করেন লন্ডনের উপরে সূর্য ডুবতে দেখা যায় এবং এটিও পৃথিবীর অন্ধকার জায়গাগুলির মধ্যে একটি ছিল। স্থানীয়রা ছিল অ্যালগনকুইয়ান ইন্ডিয়ানদের একটি উপগোষ্ঠী যারা এখন যে অঞ্চলের বেশিরভাগ অংশে বাস করত। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব সমুদ্র তীর। বছরটি ছিল 1609 এবং লাল রঙের লোকটি ছিলেন হেনরি হাডসন। এটা মনে করা হয় যে 1770-এর দশকে ধর্মপ্রচারক লেখক ভারতীয়রা তাকে যা বলেছিল তার কিছু মূল বিবরণ ভুল বুঝেছিলেন। অ্যালগনকুইয়ান সংস্কৃতিতে ম্যানিটো শব্দটি, যা তিনি মান্নিটো হিসেবে রেকর্ড করেছেন, সর্বোচ্চ সত্তা হিসেবে অনুবাদ করে না, বরং এটা বোঝায় একজন ঐতিহাসিকের ভাষায় আধ্যাত্মিক শক্তির প্রকাশ, এমন একটি প্রকাশ যা প্রায় যে কোনো রূপে ঘটতে পারে। ম্যানিটো এর অর্থ হলো একটি অসংখ্য সর্বব্যাপী শক্তি যা ভালো বা খারাপের জন্য আকস্মিক পরিবর্তন আনতে পারে। ম্যানহাটনের স্থানীয় বাসিন্দারা তখন হাডসন এবং তার সঙ্গীদের উপাসনা করছিল না, যতটা তাদের অভিবাদন ও স্বাগত জানাচ্ছিল, সম্ভবত কিছুটা অংশকার সঙ্গে আত্মা দর্শক হিসাবে। প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে প্রথম যোগাযোগের অভিজ্ঞতা অধ্যয়নরত পণ্ডিতরা দেখেছেন যে অনেক আদিবাসী সংস্কৃতির সদস্যরা বিশ্বাস করে যে তারা এমন একটি পৃথিবীতে বাস করে যা পৃথিবী বা সমুদ্র থেকে উদ্ভূত অতিপ্রাকৃত প্রাণীর সাথে জুড়ে থাকে, প্রায়শই মানুষ, প্রাণী বা রক্তাক্ত মৃতদেহের আকারে। মৃত পশ্চিমা সংস্কৃতি যেভাবে শব্দটিকে ব্যবহার করে
এই ধরনের দৃশ্যগুলিকে অলৌকিক বলাও সম্ভবত এটি বিভ্রান্তিকর, কারণ আত্মাগুলিকে কোনো সাধারণ শিলা বা গাছের মতোই প্রাকৃতিক পরিবেশের মতো বাস্তব এবং অবিচ্ছেদ্য বলে মনে করা হয়। অপরিচিত অভিজ্ঞতাকে পরিচিত বর্ণনায় রূপ দেওয়ার এই মানবিক প্রবণতা সম্ভবত সার্বজনীন। নিজেদের ইউরোপীয় অভিযাত্রীদের কথা ভাবুন, যাদের জন্য প্রতিটি নতুন ভূমি ছিল অন্য ইডেন, প্রতিটি তাজা উপনিবেশ একটি পুনর্নির্মিত জেরুজালেম, প্রতিটি বিদেশি সংস্কৃতি ঈশ্বরহীন বিধর্মীদের হারিয়ে যাওয়া উপজাতি, বই এবং ক্রস গ্রহণের জন্য প্রস্তুত। একজন ইংরেজ বিজ্ঞানী, যিনি 1 শতাব্দী আগে গ্রেট আন্দামানিজদের মধ্যে কাজ করেছিলেন, তিনি জানিয়েছেন যে তারা বিভিন্ন বিশেষ শ্রেণীর আত্মায় বিশ্বাস করত, যা সম্মিলিতভাবে লাউ নামে পরিচিত, যারা মৃত পুরুষ ও মহিলাদের আত্মা থেকে উদ্ভূত হয়েছিল। আরও নির্দিষ্ট করে বললে, বিভিন্ন দলের মধ্যে রয়েছে জঙ্গলের লাউ, আকাশের লাউ, সমুদ্রের লাউ। সমুদ্রের লাউ স্থানীয়রা ইংরেজকে বলেছিল ফ্যাকাশে চামড়া, লম্বা বাহু এবং ঝোপঝাড় দাড়িওয়ালা অদ্ভুত প্রাণী, যারা রহস্যময় আলো বহন করত, যা কখনো কখনো অন্ধকারে জলের উপর থেকে দেখা যেত। এইভাবে ভাসমান ঘর এবং আগুনের লাঠিসহ হালকা চর্মযুক্ত অপরিচিতদের আকস্মিক উপস্থিতি প্রায়শই স্থানীয়দের সৃষ্টিতত্ত্বকে চ্যালেঞ্জ বা উল্টে দেয় না, বরং এটি নিশ্চিত করে আত্মা দৃশ্যমান করা হয়। শামানরা ঠিকই ছিল। এতক্ষণে একজন সংশয়বাদী মনে করতে পারেন এটা অসম্ভাব্য যে সেন্টিনেলিজরা অনেক পরিচিত এবং কাছাকাছি যোগাযোগের পরেও অনুপ্রবেশকারীদের, যেমন জন চাও, টিএন পণ্ডিত বা অন্য কেউই হোক না কেন, এই মানুষ ছাড়া অন্য কিছু হিসাবে উপলব্ধি করবে। বরং দেবতা এবং জাদু কিছু রাজত্ব, নিশ্চয়ই তারা বাইরের জগৎকে যতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, বাইরের জগৎ তাদের পর্যবেক্ষণ করছে। আরও তাই, সম্ভবত যেহেতু আমাদের নৌকা এবং উড়ন্ত যন্ত্রগুলি এখনও তাদের আশেপাশের জগতের পরিচিত অংশ হয়ে ওঠেনি, সেহেতু শিকারী সংগ্রাহকরা বিখ্যাত উপলব্ধিশীল পর্যবেক্ষক। তারা হয়তো জানে না হেলিকপ্টার বা জেট প্লেনগুলি কী, কীভাবে তারা উঁচুতে থাকে, কিন্তু সেই বিষয়ে এই জেট প্লেনের যাত্রীদের মধ্যে কতজন ঠিক ব্যাখ্যা করতে পারে কীভাবে 1 মিলিয়ন পাউন্ড ধাতু, প্লাস্টিক এবং পরিশোধিত পেট্রোলিয়াম সক্ষম হয় তাদের আকাশে তুলবে। তবুও এই দৃষ্টিকোণটি আমাদের নিজস্ব, বরং স্বেচ্ছাচারী, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক, মানব এবং ঐশ্বরিক এই দুই ধারণার পার্থক্যের উপর ভিত্তি করে। বিশ্বজিৎ পান্ড, বর্তমান সময়ের পণ্ডিত, যিনি লিটল আন্দামানের উঙ্গে উপজাতির মধ্যে বসবাস করতেন, তিনি উল্লেখ করেছেন যে ব্রিটিশ উপনিবেশকারী এবং ভারতীয় বসতি স্থাপনকারীদের সাথে বংশ পরম্পরায় ঘন ঘন যোগাযোগের পরেও তারা এবং জারোয়া উভয়ই বহিরাগতদেরকে ইনিনি বলে উল্লেখ করে, একটি শব্দ যা ইনিনি থেকে উদ্ভূত। লাউ, সমুদ্র থেকে আসা আত্মা, ঐতিহ্যগত আন্দামানিজ বোঝাপড়ায় আত্মা জগৎ নশ্বর জগৎ থেকে অবিচ্ছেদ্য। মানুষ এবং প্রাণী, স্থানীয় এবং অপরিচিত, জীবিত এবং মৃত, সবাই একটি ভাগ করা জায়গায় বাস করে। প্রতিনিয়ত কি পরিবর্তন হয় তাদের মধ্যে ক্ষমতা সম্পর্ক। মানুষ যেমন প্রাণী শিকার করে এবং জড়ো করে, তেমনি আত্মারা বাতাসে অদৃশ্যভাবে চলাফেরা করে, মানুষ শিকার করে এবং সংগ্রহ করে। মানুষের জীবন আত্মা দ্বারা শোষিত হয়, একজনের মৃত্যু অন্যজনের জন্ম। আজকের এই গল্পে আমরা নিজেদের মতামত এবং কিছু লাস্ট আইল্যান্ড লেখা বই থেকে ইনফরমেশন তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত এই সম্পর্কে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমার বলাতে যে যে জায়গাগুলো ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে আপনারা দয়া করে আমাকে জানাবেন, তাহলে আমার খুব সুবিধা হবে ভবিষ্যতে অন্যান্য ভিডিওর ক্ষেত্রে। ইনফরমেশনের মধ্যে কোনোরূপ ত্রুটি থাকলে মার্জনা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন
কোন জায়গাটায় ত্রুটি ছিল। আমি ভবিষ্যতে এই সমস্ত ত্রুটির দিক থেকে লক্ষ্য রাখব যাতে না হয়। পৃথিবীতে এরকম প্রচুর কিছু আছে যেগুলো সম্পর্কে আজও রহস্য রয়ে গেছে। বর্তমানে এই অত্যাধুনিক জগতে এসেও সেই জায়গার হদিশ পাওয়া যায় না এবং সেই জায়গা সম্পর্কে কোনো কিছু জানা যায় না। এরকমই একটি জায়গার কথা আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। এই জায়গা সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের সাথে ভবিষ্যতে আলোচনা করব। এইরকমই আরও একটি জায়গা আছে যেটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়, যার রহস্য আজও মানুষ ভেদ করতে পারেনি। আশা করি খুব শিগগিরই আপনাদের কাছে সেই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য তুলে ধরতে পারব। পুরোটা না পারি, অন্তত যেটুকুনি আমি ইনফরমেশন জোগাড় করতে পারবো সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।